রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ব্যালট নম্বর পেয়ে প্রথম দিনের প্রচারে ব্যস্ত সময় কাটছে তাদের। তবে বৃষ্টি হওয়ায় কিছুটা ব্যাগ পেতে হচ্ছে। রাকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয় ২৪ হলে ৩ জন, মুন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন এবং জুলাই ৩৬ হলের ৭ জন। এদিকে ভোট গ্রহণের পর দ্রুত ফলাফল পেতে গণনা OMR মেশিনেই হবে। প্রস্তুত করা হয়েছে ইস্পাতের ১০২টি ব্যালট বক্স। গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছি। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী বিভিন্ন হল সংসদে মোট ২৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর যে ৩টে পদে বলেছেন প্রার্থী নেই, সেটা ফাঁকাই থাকবে। রাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রচারণা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মনি। প্রচারণার আজকে মূলত প্রথম দিন বলা যেতে পারে। গতকাল বিকেল থেকেও যদিও প্রার্থীরা প্রচারণায় নেমেছেন, কিন্তু সকাল থেকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে তাতে কিছু ব্যাঘাত ঘটেছে। আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, যেখানে মূলত শিক্ষার্থীদের একটা আড্ডা জমে ওঠে। সেইখানে সকাল থেকে আমরা দেখেছি যে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির তারা প্রচারণায় নেমেছে। আমরা একটু ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে এজিএস প্রার্থী, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে তো বৃষ্টি হচ্ছে, প্রচারণার প্রথম দিন, একটু সমস্যাই হয়ে গেল। আমরা যেহেতু আজকে থেকে অফিসিয়ালি প্রচারণা শুরু, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সকাল থেকে প্রচারণা করতেছি এবং আমরা যখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তাদের থেকে একটা পজিটিভ আমরা সাড়া পাচ্ছি। যেহেতু দীর্ঘ ৩৫ বছর ধরে তাদের এই রাকসু নির্বাচন স্থগিত ছিল, তো যদিও বৃষ্টি হচ্ছে, একটু বেগ পেতে হচ্ছে, তবে আমরা আশাবাদী যে এখন পর্যন্ত ক্যাম্পাসের যে পরিবেশ, এই পরিবেশ যদি কমিশন ধরে রাখতে পারে তাহলে ২৫ তারিখে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। একটু জানতে চাই আপনার কাছে যে অনেক প্রার্থীরাই অভিযোগ করছেন যে নির্বাচনী ব্যয়, তারপরে স্বচ্ছ ব্যালট বাক্স নিয়ে আপনাদের প্যানেলের পক্ষ থেকে কোনো অভিযোগ বা অনুযোগ আছে কি? আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা সবসময় একটি কথাই বলি যে নির্বাচন কিভাবে পরিচালনা হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা শুধু চাই একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যদি মনে করে যে স্বচ্ছ ব্যালট বক্স দিবে তাহলে তারা দিতে পারে, যদি তারা ইস্পাতের বক্স ঠিক করে সেটাও তারা করতে পারে। এই দায়িত্বটা মূলত কমিশনের। আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের কাছে যাওয়া, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচন করা। নির্বাচন পদ্ধতি কি হবে এটা আসলে মূলত নির্বাচন কমিশনের দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থীর কাছ থেকে। তিনি যেটি বলছিলেন যে নির্বাচন কমিশন যদি স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে তাতেও তাদের কোনো আপত্তি নেই, অন্য কোনো বাক্স যদি ব্যবহার করে তাতেও আপত্তি নেই। তারা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন চান। আমরাও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যখন কথা বলেছি, তারা যেটি বলছেন যে দুটি যে নির্বাচন হয়েছে ডাকসু এবং জাকসু, সেখানে যে বিশৃঙ্খল পরিবেশ বা সেই নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটি যেন এখানে না হয়। এখানে যেন নির্বাচন কমিশন কঠোরভাবে তাদের যে নিয়ম বিধিমালাগুলি আছে সেগুলো যেন প্রয়োগ করেন। একটা উৎসবমুখর পরিবেশে যাতে ভোট হয় সেটি সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন। আমরাও দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও সেটি আছে যে একটা পরে রাষ্ট্র নির্বাচন হতে যাচ্ছে, সেটি যেন একটু